আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য আজকের পত্রিকার একটি প্রতিবেদন থেকে আপনাদেরকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন উৎকণ্ঠায় শেয়ারের বিনিয়োগকারীরা আমানতকারীদের স্বার্থ সুরক্ষা স্পষ্ট হলেও শেয়ার হোল্ডারদের বিষয়ে কিছু বলা হয়নি। ব্যাংক রেজুলেশন বাংলাদেশ 2025 অনুযায়ী শেয়ার হোল্ডারের কোনো ক্ষতিপূরণ বা নতুন শেয়ার পাবে না। নতুন ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে সেখানে পুরনো বিনিয়োগকারীরা কোনো মালিকানা পাবে না। আইনি কাঠামো অনুযায়ী খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই। আরিফ হোসেন খান, মুখপাত্র, বাংলাদেশ ব্যাংক। স্বার্থ সুরক্ষায় বিএসএসির চিঠি 4 সুপারিশ। প্রিয় দর্শক, পুরো ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য সহকারে। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। অর্থনীতিতে নাড়িয়ে দেওয়া সরকারের এক বড় সিদ্ধান্ত। পুঁজিবাজারে হাজারো সাধারণ বিনিয়োগকারী এখন অনিশ্চয় তার ছায়ায়। লুটপাট অনিয়মে জর্জরিত 5টি শরিয়াভিত্তিক বেসরকারি ব্যাংকে একীভূত করে নতুন ব্যাংক গঠন এবং 9টি দুর্বল আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকার এই উদ্যোগকে আর্থিক খাতের সংস্কারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখলেও এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করা সাধারণ হোল্ডারদের পুঁজি কীভাবে সংরক্ষিত থাকবে তা এখনও স্পষ্ট করে বলা হয়নি। সরকারের পরিকল্পনায় আমানতকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকলেও সাধারণ হোল্ডারদের বিষয়ে কিছু বলা হয়নি। এতে বাজারে ব্যাপক হতাশা এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিনিয়োগকারীরা বলছে, যারা বছরের পর বছর এই ব্যাংকগুলো শেয়ার কিনে রেখেছেন তাদের সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। তথ্য অনুযায়ী একীভূত বা বন্ধ হতে যাওয়া 14টি প্রতিষ্ঠানের মধ্যে 13টি পুঁজিবাজারে তালিকাভুক্ত। এই ব্যাংক ও এনবিএফআইগুলোর গত বছরের লুটপাট অনিয়ম অব্যবস্থাপনার কারণে শেয়ার প্রতি সম্পদ মূল্য নৈতিকবাচক হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের ব্যাংকের শেয়ার প্রতি সম্পদ মূল্য ঋণাত্মক 75 টাকা থেকে শুরু করে 338 টাকা পর্যন্ত নেমে গেছে। অর্থাৎ এদের সম্পদের চেয়ে দায় অনেক বেশি। ফলে আইনি প্রক্রিয়া একীভূত হলে শেয়ার হোল্ডাররা কোনো ক্ষতিপূরণ পাবে না বলেই মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, নতুন ব্যাংক রেজুলেশন আদেশ 2025 অনুযায়ী একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ হোল্ডাররা কোনো আর্থিক ক্ষতিপূরণ বা নতুন শেয়ার পাবে না। নতুন ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে, কিন্তু পুরনো ব্যাংক বিনিয়োগকারীদের সেখানে কোনো মালিকানা পাবে না। এক প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, শেয়ার হোল্ডারদের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আইনি কাঠামো অনুযায়ী খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই। ব্যাংক একীভূতকরণ ও আর্থিক প্রতিষ্ঠান অবসানের প্রক্রিয়ার সবচেয়ে বড় অভিযোগ নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একসঙ্গে পরামর্শ করা হয়নি। এমনকি তালিকাভুক্ত ব্যাংকগুলোও তাদের শেয়ার হোল্ডারদের জানাতে পারেনি যে তাদের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে। স্টক এক্সচেঞ্জের মূল সংবেদনশীল তথ্য প্রকাশের সুযোগ দেওয়া হয়নি। বিশেষ করে একটি একীভূতকরণ বাস্তবায়নের অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ 8 সদস্যের একটি কমিটি গঠন করেছে। সেখানে বিএসআইসির কোনো প্রতিনিধি রাখা হয়নি। সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই অনিশ্চয়তা এখন বাস্তব আতঙ্কে পরিণত হয়েছে। গত কয়েক মাসে বাজারে এই ব্যাংকগুলোর শেয়ার হোল্ডারদের একবার হঠাৎ অর্ধেক নেমে গেছে। এর কিছুদিন পর স্বাভাবিক বেড়েছে, যেখানে কোনো নির্দেশনা ছিল না। অনেকেই বুঝে এই অস্থিরতার সময় শেয়ার কিনে বড় ক্ষতির মুখে পড়েছেন। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।